নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা কিসমে আউয়াল এর বাবুল আউয়ালের মুকাদ্দামা শুরু করেছিলাম নাকি? এই মুকাদ্দামার মধ্যে 4টি ফসল ছিল। কয়টি ফসল? 4টি। প্রথম ফসলে কি নিয়ে আলোচনা? ইসমে মুরাবের সংজ্ঞা, ইসমে মুরাব কাকে বলে। দ্বিতীয় ফসলের মধ্যে ইসমে মুরাবের হুকুম, এরাব কাকে বলে, আমিল কাকে বলে, মাহাল্লে এরাব কাকে বলে ইত্যাদি এগুলো আলোচনা হলো না। 3 নম্বর ফসলে ইসমের এরাব সম্পর্কে, ইসমের এরাবের প্রকার সম্পর্কে, ইসমের এরাবের প্রকার সম্পর্কে। তো ইসমের এরাবের প্রকার কয়টা বললো? 9টি। মানে এরাব হলো 9টি আর ইসিম হলো কয়টি? 16টি। কয়টি? 16টি। বুঝেছ না? 1 নম্বর এরাব কি গেছে? মুফরাদ মুনসারিফ সহি। এটা 1 নম্বর এরাব নাকি? এটা 1 নম্বর ইসিম হলো, এরাব বলছি। হ্যাঁ, রফার অবস্থায় জম্মা, নসব অবস্থায় ফাতা, জার অবস্থায় কাসরা। এটা হলো 1 নম্বর এরাব। এই 1 নম্বর এরাবটা কয়টা ইসিমকে হবে? 3টি ইসিমকে হবে। 3 প্রকারের ইসিমকে। প্রথম প্রকারের ইসিম কি? মুফরাদ মুনসারিফ সহি, যেটা মুফরাদ হবে মানে ওয়াহিদ হবে, তাসনিয়া বা জমা হবে না। তাসনিয়া হলে তাসনিয়া এরাব সামনে আসবে, জমা হলে জমা এরাব সামনে আসবে। এরপরে মুনসারিফ হবে, মানে কি হবে না? গায়রে মুনসারিফ হবে না। গায়রে মুনসারিফ হলে তার এরাব সামনে আসছে। বুঝে গেছে না? এরপরে বলে কি সহি হবে, মুফরাদ মুনসারিফ সহি। তো সহি কাকে বলা হয় বললো? যা শেষে হরফিল্লাত হবে না, যা শেষে হরফিল্লাত হবে না, সহি বলা হয়। বুঝেছি না? যেমন জাইদুন। আরো উদাহরণ কলামুন, 3 হালত কলামুন, কলামান, কলামিন। বাইতুন, বাইতুন, 3 হালত বাইতুন, বাইতান, বাইতিন। আছে না? এরকম যত ইসিম আছে মুফরাদ মুনসারিফ সহি সবগুলোকে নিচে 3 হালত, কলামুন, কলামান, কলামিন। বাবুন, বাবান, বাবিন। উম্মুন, উম্মান, উম্মিন। আবুন, আবান, আবিন। 3 হালত। কথা বুঝেছে না? মুআল্লিমুন, মুআল্লিমান, মুআল্লিমিন ইত্যাদি। এরপরে 2 নম্বর ইসিমের নাম কি বললো? জারে মাজরা সহি। জারে মাজরা সহি মানে যেটা কি সহির স্থানে ব্যবহার হয়, মানে যেটা উচ্চারণ করতে সহির মতো, উচ্চারণ করতে সহির মতো। বুঝে গেছে? তো জারে মাজরা সহি এর সংজ্ঞা কি দিল? যা শেষে ওয়াও বা ইয়া হবে, ওয়াও ইয়ার পূর্বে হরফে কি থাকবে? সাকিন থাকবে। বুঝেছ না? এটা জারে মাজরা সহি। যেমন কি দালবন, জাবয়ুন, দালবুন, শেষে ওয়াও আছে না নাই? এই ওয়াওয়ের পূর্বে কি আছে? লাম, লামের উপর কি আছে? সাকিন, দালবুন। এরকম জাবয়ুন, এখানে ইয়ার উপর কি ইয়া, শেষে ইয়া আছে না নাই? আছে। ইয়ার পূর্বে কি আছে? বাইরের উপরে সাকিন আছে, জাবয়ুন। তো দালবুন 3 হালত বলো, দালবুন, দালবান, দালবিন। এরপরে জাবিয়ুন, জাবিয়ান, জাবিয়ুন। এরপরে গানিয়ুন, গানিয়ান, গানিয়ুন ইত্যাদি। কালকে দিয়েছিলাম না? কালকে এগুলো দিয়ে আমরা কি করেছি? টেনেছি। 3 নম্বর ইসিম কি ছিল? জমা মুকাসসার মুনসারিফ, মানে জমা হবে। প্রথম শর্ত, প্রথমটা কি? জমা হবে, মানে কি হবে না? ওয়াহিদ হবে না, তাসনিয়া হবে না। তা ওয়াহিদ হলে তো পিছনে চলে গেল, কি এরাব হবে না? যে তাসনিয়া হয় সেটা সামনে আসছে, জমা নাকি? তো জমা তো আবার 2 প্রকার, সালেম, তাকসির। তো এখানে কোন জামার কথা বলছি? আল জামউল মুকাসসার, জামা মুকাসসারের কথা বলছি, মানে সালেমেরটা না। যে জামা সালেম হয় তাহলে তার এরাব সামনে আসছে, মুজাক্কার হলে তার এরাব আসছে সামনে, জামা মুজাক্কার, জামা মুয়ান্নাস সালেম হলেও তার এরাব সামনে আসছে। কথা বুঝে গেছে? আচ্ছা, এবার জামা মুকাসসার। এরপরে কি বলছে? মুনসারিফ। কি? মুনসারিফ মানে কি হবে না? গায়রে মুনসারিফ হবে না, কারণ জামা মুকাসসার এটা 2 প্রকার আছে। জামা মুকাসসার মুনসারিফ একটা, আর জামা মুকাসসার গায়রে মুনসারিফ একটা আছে না? জামা মুকাসসার, গায়রে মুনসারিফ এগুলো কয়টা ওজন বলছিলাম? 4টি ওজন। কয়টি ওজন বলছিলাম? যে জামার আলিফের পরে 2 হরফ হবে, যেমন মসজিদুন, এর জামা কি? মাসাজিদ। এখানে আলিফের পরে 2টা হরফ আছে না নাই? এই মাসাজিদ, এটা জামা তাকসির না? না জামা সালেম? জামা তাকসির। এটা হলো কি? গায়রে মুনসারিফ। 2 নম্বরে জামার আলিফের পরে 3 হরফ হবে, মধ্যে গাটি সাকিন হবে, যেমন মিসবাহুন, জামা কি? মাসাবিহু, তাকসির না সালেম? সালেম।
তাকসির। এই যে মাসা, সাদের পর আলিফ, এই আলিফের পরে বিহু ৩ হরফ আছে না নাই? আর মধ্যেকারটি সাকিন, মাসা বিহু। এটা কি? জামা মুকাসসার গায়রে মুনসারিফ। ৩ নাম্বার হলো জামার আলিফের পরে হরফে মুসাদ্দাদ হবে, তাসদিদ যুক্ত হরফ হবে। যেমন দাব্বাতুন, এর জামা কি? দাওয়াব্বু। যে দাওয়া, ওয়ার উপর আলিফ আছে, এই আলিফের পর আছে বা আছে, বার পর কি আছে? তাসদিদ আছে, দাওয়াব্বু। বুঝেছি না? এটা জামা সালেম না তাকসির? তাকসির গায়রে মুনসারিফ, জামা জামা তাকসির গায়রে মুনসারিফ। আরেকটি হলো যে জামার শেষে আলিফ এবং হামজা জায়েদা হবে, যেমন কি ফাকির, জামা কি? ফুকারাউ। যে ফুকারা, রর পরে একটা আলিফ আছে, এরপরে হামজা আছে না, ৪ আলিফ টান দেওয়া লাগে। ফুকারাউ, এর মূল মাদ্দা কি? ফা কফ র, মূল মাদ্দা না? আর আলিফ আর হামজাটা কি? জায়েদা। তো ৪ নাম্বার ওজন কি বললাম? যার জমার শেষে আলিফ এবং হামজা জায়েদা হবে, যেমন নাবিয়ুন, জামা কি? আম্বিয়াউ। এই যে আলিফ আর হামজা জায়েদা হয়েছে না, গায়রে মুনসারিফ। বুঝে গেছি? ধনী, গানিয়ুন, এর আরবি কি? জামা কি? আগনিয়াউ। এই যে আলিফ আর হামজা হয়েছে না, গায়রে মুনসারিফ, জামা তাকসির নাকি? জামা মুকাসসার গায়রে মুনসারিফ কয়টা হলো? ৪ ওজন। এই ৪ ওজন বাদ দিয়ে আর বাকি যেগুলো আছে সব কি? মুনসারিফ, জামা মুকাসসার মুনসারিফ। এখানে কার কথা বলছে? জামা মুকাসসার মুনসারিফের কথা বলছি। তো জামা মুকাসসার গায়রে মুনসারিফ হলে ওর এরাব সামনে আসছে। ক্লিয়ার? আচ্ছা। যেমন রিজালুন, কলামুন, জামা কি? আকলামুন, ৩ হালত, আকলামুন, আকলামান, আকলামিন। বুঝতে পারো না? এবার কালবুন, জামা কি? আকলুবুন, কি? আকলুবুন একটা, আর একটা হলো কিলাবুন একটা। তো আকলুবুন ৩ হালত বলো। আকলুবুন, আকলুবান, আকলুবিন। এরপরে কিলাবুন, কিলাবুন, কিলাবান, কিলাবিন। এরপরে কওলুন, জামা কি? আকওয়ালুন, জামা তাকসির না? ৩ হালত বলো। আকওয়ালুন, আকওয়ালান, আকওয়ালিন। এরপরে আমালুন, আমল, আমল করা, এর জামা কি? আমাল, জামা মুকাসসার মুনসারিফ না? জামা হয়েছে মুকাসসার হয়েছে মুনসারিফ হয়েছে না? তো এটার ৩ হালত বলো। আমালুন, আমালান, আমালিন। বুঝতে পারো নাই? এরপরে তালেব, জামা কি? তুল্লাব, তালেব, জামা কি? তুল্লাবুন, জামা তাকসির না? জামা মুকাসসার মুনসারিফ না? হ্যাঁ, ৩ হাত বলো। তুল্লাবুন, তুল্লাবান, তুল্লাবিন। খতিব, খতিব মানে কি? বক্তা, এর জামা কি? খুত্তাব, কি? তো ৩ হাত বলো। হ্যাঁ, এর জামার একটা আছে খুতাবাউ, তো এটা জামা তাকসির, এটা গায়রে মুনসারিফ। খুতাবাউ গায়রে মুনসারিফ না? গায়রে মুনসারিফ। কথা ক্লিয়ার হলো? তাহলে আমরা ইসিমের এরাব হলো ৯টি। প্রথম এরাব পেলাম, রফা হবে জম্মা দ্বারা, নাসব হবে ফাতা দ্বারা, জার হবে কাসা দ্বারা। আর এই এরাবটা হবে ৩টে ইসিমকে, মুফরাদ মুনসারিফ সহি, জারি মাজরুর সহি, আর জামা মুকাসসার মুনসারিফ। ক্লিয়ার? আসানি ২ নম্বর এরাব, আসানি ২ নম্বর এরাব। আইয়াকুনার রাফউ, রফা হাওয়া। এই যে হাওয়া অর্থ করছি কেন? আন আছে, মাসদার করে অর্থ বানিয়ে দিচ্ছে না? আইয়াকুনার রাফউ, রফা হাওয়া। আর রফু কেন? রফা, রফা শব্দকে রফা হলো কেন? পেশ হলো কেন? ইয়াকুনুর কি হয়েছে? ফাইল হয়েছে না ইসিম হয়েছে? ইয়াকুন আফলা নাকেছে না? কথা কই না? ইয়াকুনু কি আফলা নাকেছে না? কানা মাজি, এর মুজারে কি হবে? ইয়াকুনু। তাফলা নাকেছে না? তাফলা নাকেছে ইসিমকে কি দেয়? আর খবর কে? কানা যাইদুন কাইমান। তো কানা যাইদ কে রফা দিল না ইসিমকে? তো এই যে আর রফু, এটা রফা হলো কেন? আফলা নাকেসা ইয়াকুনুর ফাইল কই? ইসিম হয়েছে ফাইল, তবে এটার নাম কি এখন? ইসিম। হ্যাঁ, আইয়াকুনার রাফউ, রফা হওয়া বিযম্মাতি, কার সাথে? জম্মার সাথে। ওয়ান নাসবু ওয়াল জাররু, নসব এবং জার হওয়া বিল কাসরাতে, কাসরার সাথে। নসব এবং জার হওয়া কার সাথে? বিল কাসরাতে। তাহলে ২ নম্বর এরাব কি?
হ্যাঁ, রফার অবস্থায় জম্মা, আর নসব আর জারিতে কাসরা নাকি। হ্যাঁ, ওয়া ইউখতাসসু, আর এটি খাস, ইখতাসসুর মধ্যে হুয়া আছে, আমার যাকে হ্যাঁ 2 নম্বর ইরাব, রফা হবে জম্মা দ্বারা, আর নসব আর জার হবে কাসরা দ্বারা, এই 2 নম্বর ইরাবটা। ওয়া ইউখতাসসু, আর এই দ্বিতীয় ইরাবটা খাস বিজামিল মুআন্নাসিস সালিমি, কার সাথে? জামা মুআন্নাস সালিম, জামা মুআন্নাস সালিমের সাথে। তো জামা মুআন্নাস সালিম কাকে বলা হয়? হ্যাঁ, যার শেষে আলিফ, যার ওয়াহিদের শেষে, যার ওয়াহিদের শেষে আলিফ এবং লম্বা তা বৃদ্ধি করে জমা বানানো হয়, তাই কি বলা হয়? জামা মুআন্নাস সালিম। মুসলিমাতুন থেকে কি হবে? মুসলিমাতুন। মুআল্লিমাতুন থেকে মুআল্লিমাতুন, বুঝতে পারা নাই? তিলমিজাতুন থেকে তিলমিজাতুন, বুঝতে পারা নাই? হ্যাঁ, এরপরে জরিবাতুন থেকে জরিবাতুন, তবিবাতুন থেকে তবিবাতুন, এই যে আলিফ এবং কি লম্বা তা দিয়ে জমা বানানো হয়েছে, এটা কি বলা হয়? জমা মুআন্নাস সালিম। তো এই ইরাবটা হবে জমা মুআন্নাস সালিমকে, কাকে? তাকুলু, তুমি বলবে হুন্না মুসলিমাতুন, ওয়া রাআইতু মুসলিমাতিন, ওয়া মারারতু বিমুসলিমাতিন। এই যে হুন্না মুবতাদা, আর মুসলিমাতুন কি খবর? খবর কি হয়? রফা হয়। তো মুসলিমাতুন জম্মা হয়েছে, রফার অবস্থা কি হয়েছে? হ্যাঁ, ওয়া রাআইতু মুসলিমাতিন, এই যে মুসলিমাতিন, রাআ ফেলের মাফুলে বিহি, তো নসব হবে না? তো নসব হয়েছে কি দ্বারা? মুসলিমাতিন, যার দ্বারা না জের দ্বারা, কাসরা দ্বারা? কাসরা দ্বারা, যার না, বুঝতে পার নাই? হ্যাঁ, যার আর কাসরার মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ, তো কাসরা দ্বারা। মারারতু বিমুসলিমাতিন, এখানে বাহার বে যার, মুসলিমাতিনকে কি দিয়েছে? যার দিয়েছে, তো যারের হালাতে কি হবে? কাসরা হয়েছে না, হয় নাই? হ্যাঁ, এরপরে মুআল্লিমাতুন জমা কি হবে? 3 হালাতে বলো। মুআল্লিমাতুন, মুআল্লিমাতিন, মুআল্লিমাতিন। মুসলিম, এরপরে মুমিনাতুন জমা কি হবে? মুমিনাতুন নাকি? 3 হালাত বলো। বলে না, মুখ বন্ধ করে বসে থাকলে হবে? এগুলো বলতে হবে। হ্যাঁ, এরপরে কাফিরাতুন জমা কি? কাফিরাতুন নাকি? 3 হালাত বলো। কাফিরাতুন, কাফিরাতিন, কাফিরাতিন, ক্লিয়ার? মুশরিকাতুন, মুশরিকাতুন, 3 হালাত বলো। মুশরিকাতুন, মুশরিকাতিন, মুশরিকাতিন, বুঝেছ না? এরপরে কানিতাতুন, হ্যাঁ কানিতাতুন, 3 হালাত বলো। আবিদাতুন, আবিদাতুন নাকি? 3 হালাত বলো। হ্যাঁ, এরপরে সাদিকাতুন জমা, আগে জমা বলতে হবে, সাদিকাত নাকি? হ্যাঁ, এরপরে 3 হালাত বলো। সাদিকাতুন, সাদিকাতিন, সাদিকাতিন, সালিহাতুন, আগে জমা বের করতে হবে, সালিহাতুন নাকি? 3 হালাত বলো। হ্যাঁ, মুকরিমাতুন, মুকরিমাত নাকি? মুকরিমাত, এখন 3 হালাত বলো। হ্যাঁ, এরপরে মুতাকাবিলাতুন, হ্যাঁ মুতাকাবিলাত, 3 হালাত বলো। হ্যাঁ, এরপরে মুস্তানসিরাতুন, মুস্তানসিরাতুন নাকি? হ্যাঁ, 3 হালাত বলো। হ্যাঁ, এরপরে মুবাসিরুন, মুবাসিরাতুন কি হবে জমা? হ্যাঁ, মুবাসিরাতুন,
তিন হালত বলো। হ্যাঁ, এইভাবে শোনো, এইভাবে পৃথিবীতে যত যমনা সালেমের ইসিম পাইবা, বুঝেছ না, এই তিন হালত ও কোরআনে হাদিসে বা যে কোনো বাক্যের মধ্যে থাকলে এই তিন হালতে যে কোনো এক হালতে থাকতে হবে। পৃথিবীতে যত যমনা সালেম ইসিম আছে চিনতে পারবে না? হ্যাঁ, চিনতে পারলেই ও বাক্যের মধ্যে যখন ঢুকবে তখন হয় রফা থাকবে অথবা নসব থাকবে অথবা জার থাকবে। রফা হালতে দেখতে কিরকম দুই পেশ হবে, আর নসবের হালতে দেখতে কিরকম দুই জেড থাকবে, বুঝতে পারো নাই? আর জারের হালতে দুই জেড থাকবে, বুঝতে পারো নাই? এখন নসব আর জার উভয়টাতে কি হবে? জের হবে। তো কি কেমন ভাবে চিনবো এটা জার না নসব? তো এটাতে জানা আছে যে জার হয় কয় কারণে? হরফে জার থাকলে আর মুজাব, শুরুতে মুজাব থাকলে। তো হরফে জার থাকলে মুজাব থাকলে চিনতেই পারবে এটা জার হয়েছে নাকি। আর যদি হরফে জারও নাই মুজাবও নাই, এর মানে কি নসব। একেবারে সহজ না? হ্যাঁ, আচ্ছা। আসসালিসু, তিন নম্বর। ক নম্বর? তিন নম্বর এরাব আইয়াকুনা রাফউ, রাফা হওয়া বিজ-যাম্মাতি, যাম্মার সাথে, ওয়ান নাসবু ওয়াল জাররু, নসব এবং জার হওয়া বিল ফাতহাতি, কার সাথে? ফাতার সাথে। এখানে নসব আর জার হবে কি? হ্যাঁ, ফাতার সাথে। যমন সালেমে নসব জার কি হয়েছিল? কাসরা। আর এখানে কি হবে? নসব জার ফাতা, ওর উল্টাটা না? হ্যাঁ। ওয়ায়ুখতাসু, আর এটি খাস বিগাইরিল মুনসারিফি, কার সাথে? গায়রে মুনসারিফের সাথে নাকি। হ্যাঁ, গায়রে মুনসারিফ কাকে বলা হয় এটা সামনে আসবে বিস্তারিত আলোচনা। আমরা তো নাহমিরে হালকা পাতলা পড়েছি, ঠিক আছে না? হ্যাঁ। ওয়ায়ুখতাসু, আর এটি খাস বিগাইরিল মুনসারিফি, কার সাথে? গায়রে মুনসারিফের সাথে। গায়রে মুনসারিফ হুকুম জানি তো কি? কাসরা তানবিন গ্রহণ করে না, বুঝে গেছে? কা উমারু, যেমন কি উমারু, উমারুন, তানবিন তো হবে না, হবে কারণ তান গ্রহণ করবে না। উমারু, তিন হাত বলো। উমারু, উমারা, উমারা। এরপরে আরো নিয়ে আসো ইব্রাহিমু, ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা। এই ছয়জন নবীর নাম বাদ দেওয়া বাকি সব নবীর নাম কি গ্রাম সাহেব না? তো ছয়জন নবীর নাম বাদ দেওয়া যে নবীগুলো আছে তাদেরগুলো নিয়ে আসো নাম। যেমন ইসমাইল, তিন হাত বলো। ইসমাইলু, ইসমাইলা, ইসমাইলা। এরপরে ইসহাক, ইসহাকু, ইসহাকা, ইসহাকা। ইয়াকুব, ইয়াকুবু, ইয়াকুবা, ইয়াকুবা। এরপরে ইউসুফ, ইউসুফু, ইউসুফা, ইউসুফা। শোয়াইব, এটা কি? এটা মুনসারিফ না? শোয়াইব এটা মুনসারিফ না? হ্যাঁ। এরপরে ফেরেশতার নাম মুনসারিফ, গায়র মুনসারিফ না? হ্যাঁ, যেমন কি জিব্রাইল, জিব্রাইলু, জিব্রাইলা, জিব্রাইলা। এরপরে মিকাইল, মিকাইলু, মিকাইলা, মিকাইলা। ইসরাফিল। এরপরে কি বলছে? হারুত, হারুত মারুত আছে না ফেরেশতার নাম? হারুতু, হারুতা, হারুতা। মারুত, মারুতু, মারুতা, মারুতা। আজরাইল, আজরাইল নাম তো নাই নাকি? যদি আছে তাহলে এটা কি? গায়র মুনসারিফ, বুঝে গেছে না? হ্যাঁ। এরপর আর কি গায়র মুনসারিফ ছিল? মুয়ান্নাসের নাম, আরবি যত মুয়ান্নাসের নাম সব কি? আরবি যত মুয়ান্নাসের নাম মহিলার নাম সব কি গায়র মুনসারিফ না? তো মুয়ান্নাসের নাম নিয়ে আসো। আয়েশাতু, তিন হালত বলো। আয়েশাতু, আয়েশাতা, আয়েশাতা। ফাতেমাতু, তিন হালত বলো। জাইনাব, তিন হাত বলো। হ্যাঁ, কুলসুম, তিন হাত বলো। হ্যাঁ, এরপরে খাদিজা, তিন হাত বলো। হ্যাঁ, মারিয়াম, তিন হাত বলো। হ্যাঁ, এভাবে যত আরব মহিলার নাম সব কি গায়র মুনসারিফ না? হ্যাঁ। এরপর আর কি বলছিলাম যে, হ্যাঁ, যে কি পুরুষের নাম যার সাথে কি থাকবে? গলতা। পুরুষের নাম যার সাথে কি থাকবে? যেমন কি তলহা, তলহাতু, তিন হাত বলো। হ্যাঁ, তলহাতু, তলহাতা, তলহাতা। আবু হুরাইরাতা, 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 তিন হাত বলো। হুরাইরাতু, হুরাইরাতা, হুরাইরাতা। কথা বুঝে গেছে? হ্যাঁ, এভাবে যতগুলো গায়রে মুনসারিফ ইসিম আছে পৃথিবীতে দেখলেই মোটামুটি পারবো তো চিনতে নাকি? হ্যাঁ, এই যতগুলো গায়রে মুনসারিফ ইসিম আছে এই সবগুলো এই এই এরাবটা হবে, সবগুলো কি হবে?
এই এরাবটা হবে। বাক্যের মধ্যে থাকলে রফার অবস্থায় পেশ দেখা যাবে, আর নসব জারিতে জবর দেখা যাবে। এখন বলবা যে নসব জারিতে তো একই, কেমনে চিনবো যে নসব আর জারিতে কি হবে? ফাতা হবে। তো এটা নসব হয়েছে না জার হয়েছে, কেমনে চিনবো? একই পদ্ধতি নাকি? যে জার হয় দুই কারণে, হরফে জার আর কি মুজাফ। তো হরফে জার মুজাফ থাকলে তো জার হলো, না থাকলে নসব হয়ে গেল। কথা ক্লিয়ার? আচ্ছা, আসসালিসু আন ইয়াকুনা আর-রাফউ বিজ-যাম্মাতি, ৩ নম্বর হলো রফা হওয়া জম্মা দ্বারা, ওয়ান নাসব ওয়াল জারু বিল ফাতাহাতি, আর নসব জার হওয়া ফাতা দ্বারা। ওয়া ইখতাসসু, আর এই ৩ নম্বর এরাবটা খাস, বিগাইরিল মুনসারিফি, গায়রে মুনসারিফের সাথে, কা উমারু, যেমন কি উমারু, তাকুলু তুমি বলবে জাআনি উমারু, ওয়া রাআইতু উমারা, ওয়া মারারতু বিউমারা। ক্লিয়ার? আর-রাবিউ ৪ নাম্বার, আন ইয়াকুনা আর-রাফউ বিল ওয়াwi, রফা হবে কিসের মাধ্যমে? ওয়াওয়ের মাধ্যমে। মানে এর আগে যে এরাবগুলো গেল, এরাব বিল হারকাত নাকি? এরাব বিল হারকাত, হারকাতের মাধ্যমে এরাবগুলো কি শেষ। এখন এরাব কি শুরু হলো? হ্যাঁ, তো এরাব বিল হারকাত আগে মুসান্নিফ দিলেন না, এরপরে এরাব বিল হুরুফ উল্লেখ করছেন না। এর মানে কি বুঝলাম? যে এরাব বিল হারকাত আসল। বলছিলাম না পিছনে? আগে মুসান্নিফ কারা আলোচনা করলেন? এরাব বিল হারকাতের, এরপরে এরাব বিল হুরুফের, এখন শুরু করলেন নাকি? এর মানে কি বুঝলাম? ওটা হলো আসল, ও আগে আছে, ওকে সবসময় আগে রাখতে হয়। ও হলো কি আসল, ওর থেকে জন্ম হয়েছে কে? এরাব বিল হরফের। আচ্ছা, আর-রাবিউ আন ইয়াকুনা আর-রাফউ, ৪ নাম্বার হলো রফা হওয়া বিল ওয়াwi, ওয়াওয়ের মাধ্যমে, ওয়ান নাসবু, নসব হওয়া বিল আলিফি, আলিফের মাধ্যমে, ওয়াল জাররু, জার হওয়া বিল ইয়ায়ে, ইয়ার মাধ্যমে। কার মাধ্যমে? ইয়ার মাধ্যমে। ওয়া ইখতাসসু, আর এই ৪ নাম্বার এরাবটি খাস, বিল আসমাইস সিত্তাতি, বিল আসমাইস সিত্তাতি, আল আসমাউস সিত্তা, মুসিবত না? ওইটা কি মারিফা হয়েছে, অর্থ কি হবে? ৬ ইসিম। আসমা, ইসমুন জামা কি? আসমা, মানে ইসিম সমূহ। সিত্তা, সিত্তা মানে হ্যাঁ। তো বিল আসমা ইস সিত্তাতি, কয় ইসিম? ৬ ইসিমের সাথে। কয় ইসিমের সাথে? ৬ ইসিমের সাথে খাস, মুকাব্বারাতান, হাল হয়েছে। কি হয়েছে? মুকাব্বারাতান, এই জন্য নসব। হালকে কি হয়? মুকাব্বারাতান। এমত অবস্থায় এই ৬টা মুকাব্বারা হবে, মুসাগার হবে না। বুঝতে পারা নাই? মুয়াহাদাতান, এটাও হাল। এমত অবস্থায় এগুলো ওয়াহেদ হবে, মানে কি হবে না? তাসনিয়া জামা হবে না। মুজাফাতান, এমত অবস্থায় এটা ইজাবত হবে, এগুলো সব হাল। এমত অবস্থায় ইজাবত হবে ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম ছাড়া বাদ, ইয়া মুতাকাল্লিম বাদ দিয়ে অন্যগুলোর দিকে। কথা বুঝে গেছে? তাহলে ৪ নাম্বার এরাব, রফা হবে ওয়াও দ্বারা, নসব হবে আলিফ দ্বারা, জার হবে ইয়া দ্বারা। এটি কয়টা ইসিমের সাথে খাস? ৬টি। এই ৬টি ইসিম আর নাই, এই ৬টা মুখস্থ করে রেখে দিলে হয়ে গেল। সামনে দিচ্ছে না, যে এখন সামনে দিবে ৬টি ইসিম, বুঝে গেছে না? হ্যাঁ, ওই যে আখুকা, আবুকা, হানুকা, হামুকি, ফুকা, অজু, এই ৬টি ইসিম সামনে দিচ্ছে। তো এই ৬টি ইসিম আর তো নাই নাকি? আর খোঁজা লাগবে না, এই ৬টি ইসিম মুখস্থ করে নিলেই হয়ে গেল। তো এই ৬টি ইসিম কে, এই ৪ নাম্বার এরাবটা হবে কয় শর্তে বলছিলাম? আমরা না হবে পড়ে নাই। কয় শর্তে? ৩ শর্তে না ৪ শর্তে? ৪ শর্ত। কয় শর্ত? ৪টি শর্ত যখন এই ৬টি ইসিমের মধ্যে পাওয়া যাবে, তখন এই ৬টি ইসিমকে রফার অবস্থায় কি হবে? ওয়াও, নসর অবস্থায় আলিফ, জার অবস্থায় ইয়া হবে। কথা বুঝে গেছে? ১ নাম্বার শর্ত কি বলছে এখানে? মুকাব্বারাতান, মুকাব্বারা হবে। মুকাব্বারার বিপরীতে কে? হ্যাঁ, মুসাগগারাতান, মুসাগগারা। রাতের বিপরীত কি? দিন। সত্যর বিপরীতে মিথ্যা। কালোর বিপরীতে সাদা। সাদার বিপরীতে কালো। বুঝতে পারো নাই? হ্যাঁ, এরকমই মুকাব্বারা এর বিপরীত কি? মুসাগগারা। মুসাগগারা এর বিপরীত কি? মুকাব্বারা। তো ১ নাম্বার শর্ত কি হলো? যে ৬টা ইসিম যখন কি মুকাব্বারা হবে, এর মানে কি হবে না? মুসাগগারা হবে না। মুসাগগারা মানে কি? মুসাগগারার ৩টে ওজন আছে। কয়টা ওজন? ৩টি ওজন আমরা জেনেছি ওই ইসমির আলামতের মধ্যে না, যে মুসাগগারা কয়টা ওজন? কি কি? হ্যাঁ, ফাইলুন, ফাইলিলুন, ফাইলিলুন। ফাইলুন শেষে একটা লাম লাগিয়ে দিলে ফাইলিলুন, আর ২ লামের মধ্যে ইয়া দিলে ফাইলিলুন। ৩ নাম্বারটা হয়ে গেল। হয়েছে? এই ৩ ওজনে যদি কোনো ইসিম থাকে তাকে কি বলা হবে? মুসাগগারা। আর এই ৩ ওজনে যদি না থাকে, পৃথিবীতে আর যত ওজন আছে ৩টা বাদ দিয়ে সব কি?
মুকাব্বারা। কথা বুঝে গেছে? যেমন কুরাইশুন, কুরাইশুন ফাইলুন হচ্ছে না? তারপর হুরাইরাতুন, হুরাইরাতুন ফাইলুন হচ্ছে না? তাও এটা মুয়ান্নাসের জন্য, বুঝেছ না? তো হুরাইরুন মূলত মুয়ান্নাসের জন্য কি হুরাইরাতুন, তো হুরাইরুন, কুরাইশুন, কুরাইশ ফাইলুন হচ্ছে না? হ্যাঁ, এগুলো সব কি মুসাগগারা হয়েছে। কথা ক্লিয়ার? তো ১ নম্বর শর্ত কি? এই ৬টি ইসিম যখন কি হবে? মুকাব্বারা হবে, মানে ওই ৩ ওজনে যাবে না। যেমন আবুন, এটাকে মুসাগগার করলে কি হবে? উবাইয়ুন, উবাইয়ুন ফাইলুন ওজনে। আখুন মুসাগগারা কি হলো, কি হবে? উখাইয়ুন, এরকম উখাইয়ুন ফাইলুন ওজনে। কথা ক্লিয়ার? তাহলে এই ৬টি ইসিমের জন্য প্রথম শর্ত হলো এগুলো মুকাব্বারা থাকবে, ওই মুসাগগার ওজনে হবে না। যদি হয়, যদি মুসাগগার ওজনে হয়ে যায় তাহলে কি? ওই যে জারে মাজরে সহি ওখাইয়ুন, ওখাইয়ুন ইয়া, তার পূর্বে কি আছে? সাকিন আছে না? উবাইয়ুন ইয়া, তার পূর্বে কি আছে? উবাইয়ুন। চলে গেছে না পিছনে? জারে মাজরায় সহি হয়ে যাবে। কথা ক্লিয়ার? ১ নম্বর হলো মুকাব্বারা। ২ নম্বর হলো মুওয়াহহাদাতান। কি থাকবে? ওয়াহেদ থাকতে হবে। এগুলো কি থাকবে? ওয়াহেদ, মানে কি হবে না? তাসনিয়া হবে না, জামা হবে না। যদি তাসনিয়া হয়, সামনে আসছে, সামনে এরাব, তাসনিয়া এরাব আসতেছে। আর যদি জামা হয়, জমা হয়, তাহলে কোন জামা হবে? জামা মুকাসসার। তো জামা মুকাসসার এরাব চলে গেছে না পিছনে? জামা মুকাসসার মুনসারিফ। কি? জামা মুকাসসার মুনসারিফ। আর যদি জামা মুকাসসার গায়রে মুনসারিফ, তো গায়রে মুনসারিফ। বুঝতে পারা নাই? হ্যাঁ, যেমন আবুন, এর জামা কি? আবুন, আবুন মানে কি? পিতা। এর জামা কি? আবুনা। জামা জায়গা সালেম, কি? জামা জায়গা সালেম কি হবে? আবুনা। তো জামা জায়গা সালেম এর আওয়াজ আসছে সামনে। আর যদি কি করো? জামা তাকসির, তাহলে কি হবে? আবাউ, আবাউ। তাই এটা কি হয়ে গেল? জামা তাকসির, জামা মুকাসসার। বুঝে গেছে না? জামা মুকাসসার মুনসিব চলে গেল। কথা ক্লিয়ার? যেমন আখুন, এর জামা কি? ইখওয়াতুন। বুঝতে পারে নাই? ইখওয়াতুন বা ইখওয়ানুন, দুইটা জামা আসতে পারে। আখুন এর জামা কি? ইখওয়াতুন বা ইখওয়ানুন। তো এটা কোন জামা হলো? জামা মুকাসসার মুনসাব চলে গেছে না? ওই এরাব হয়ে যাবে। ইখওয়াতুন, ইখওয়াতান, ইখওয়াতিন, ইখওয়ানুন, ইখওয়ানান, ইখওয়ানিন। কথা বুঝতে পারে নাই? বুঝছো? হ্যাঁ। তাহলে ২ নম্বর শর্ত কি? ওয়াহিদ থাকবে, মানে তাসনিয়া জামা হবে না। ৩ নম্বর শর্ত হলো মুযাফাতান, মুযাফ হইতে হবে। ৩ নম্বর শর্ত কি? মুযাফ হইতে হবে, মুযাফ ছাড়া হইতে পারবে না। আবুন এরকম, আবুন, আখুন, হামুন এরকম থাকতে পারবে না। মুযাফ হইতে হবে। কি হইতে হবে? যদি মুযাফ না হয় মুফরাদ মুনসাব সহি। আবুন, আবান, আবিন, আখুন, আখান, আখিন, হামুন, হামান, হামিন, মুফরাদ মুনসাব সহি। চলে গেছে না পিছনে? হ্যাঁ। তো ৩ নম্বর শর্ত কি? মুযাফ হইতে হবে। বুঝে গেছে না? হ্যাঁ। ৪ নম্বর শর্ত কি? ইয়া মুতাকাল্লিমের দিকে হইতে পারবে না। কার দিকে হইতে পারবে না? হ্যাঁ, জমির আছে না ১৪টি? ১৪টি জমির আছে না? হ্যাঁ, এর মধ্যে একটা কি জমির আছে? ইয়া, ইয়া জমির আছে না? হ্যাঁ, এই ইয়া জমির দিকে ইজাফত হতে পারবে না। বাকি আরো ১৩টা আছে না? বাকি আরো ১৩টা আছে না? ১৩টার দিকে হইতে পারবে। বা এই জমির বাদ দিয়ে ইসমে জহের আছে না? এই ইসমে জহেরের দিকেও ইজাফত হতে পারবে। কথা বোঝা গেল? তো ৪ নম্বর শর্ত কি? ইয়া মুতাকাল্লিমের দিকে ইজাফত হতে পারবে না। মানে মুজাফ ইলাই, যেখানে দেখবা মুজাফ ইলাই ২ প্রকারের হবে। কয় প্রকারের? এই ২ প্রকারের যে কোনো এক প্রকার হইতেই হবে, এর বাইরে হবে না। হয় জমির হবে অথবা ইসমে জহের হবে। বুঝতে পারো নাই? মুজাফ ইলাইটা জমির হবে অথবা ইসমে জহের হবে। তো জহের কাকে বলা হয়? ইসমে জহের কাকে বলা হয়? যেটা জমির না, কি না? বুঝতে পারো নাই? মুআল্লিমুন জমির, তাহলে ইসমে জহের। বাবুন জমির, তাহলে ইসমে জহের। আনতা জমির, তাহলে ইসমে জহের না? হুয়া জমির, তাহলে ইসমে জহের না? বুঝতে পারো নাই? হ্যাঁ। মাদ্রাসাতুন জমির, তাহলে ইসমে জহের। মানে ইসমে জহের কাকে বলা হয়? যেটা জমির না। বুঝে গেছে? হ্যাঁ। তো এখন মুজাফ ইলাই যেটা, এটা কয় ধরনের হবে? ২ ধরনের। হয় জমির হবে অথবা ইসমে জহের, দুটো যেকোনো একটা হইতে হয়। তো জমির যদি হয় তো জমি তো কয়টা? ১৪টি। ১৪টি না? তো ১৪টির মধ্যে একটা কি আছে? ইয়া আছে। এই ইয়ার দিকে ইজাফত হতে পারবে না।
বাকি যে 13টা জমির আছে সেগুলো থেকে হতে পারবে, বা ইসমে জহের সেগুলো থেকেও হতে পারবে। ক্লিয়ার? যেমন আবুন, এটা আবু কা বা আবু কুমা বা আবু কি ইত্যাদি হতে পারবে, বা আবু জাইদিন বা আবু উমারা বা আবু আমরিন, আবু খালেদিন, ইসমে জাহের এগুলোর দিকে হতে পারবে। কি হতে পারবে না? আবি আমার পিতা, আখি আমার ভাই, এটা হতে পারবে না। কারণ কি? ইয়ার দিকে যাবত হলে সামনে এরা পাচ্ছে, গয়রে জামুজাকা সালেব মুজাফ ইলা ইয়া ইল মুতাকাল্লিম, সামনে এরা পাচ্ছে। কথা ক্লিয়ার? 4 নম্বর শর্ত কি হলো? ইয়া মুতাকাল্লিমের দিকে যেতে হতে পারবে না। যদি হয় তার এরা কি হবে? সামনে আসছে, সামনে গয়রে জামুজাকা সালেব মুজাফ ইলা ইয়া ইল মুতাকাল্লিম, এরা সামনে আসছে। কথা ক্লিয়ার? তাহলে আসমায়ে সিত্তা মুকাব্বারা একে এই 4 নম্বর এরাবটা হওয়ার জন্য কয়টি শর্ত? রফার অবস্থায় ওয়াও হবে, নসর অবস্থায় আলিফ হবে, জার অবস্থায় ইয়া হবে। এই এরাবটা হওয়ার জন্য এই 6টি ইসিমকে কয়টা শর্ত? 4টি। 1 নম্বরে মুকাব্বারা হবে, মুসাগারা হবে না। 2 নম্বরে মুয়াহাদাতান মানে ওয়াহেদ হবে, তাসনিয়া বা জমা হবে না। 3 নম্বরে মুজাব হবে, মুজাব ছাড়া থাকতে পারবে না। 4 নম্বরে ইয়া মুতাকাল্লিমের দিকে যাবত হতে পারবে না। কথা ক্লিয়ার হলো? ওয়াহিয়া, আর 6টি ইসিম বলছে। ওয়াহিয়া 6টি ইসিম হলো আখুকা ওয়া আবুকা ওয়া হানুকা ওয়া হামুকি ওয়া ফুকা ওয়া যু মালিন। বুঝেছ না? আখুকা আখুন, এটা কার দিকে যাবত হয়েছে? তুমি আখু কি এটাও বলতে পারো, বা আখু জাইদিন এটাও বলতে পারো। তো আখুকা 3 হালত বলো। আখুকা, আখাকা, আখিকা। এখন কার স্থানে ইসমে জহের বসাও, জাইদকে বসিয়ে দাও, তাহলে কি হবে? আখু জাইদিন। 3 হালত বলো। হ্যাঁ, আখু জাইদান, আখু জাইদিন, আখা জাইদিন, আখি জাইদিন। বুঝেছি না? এরপরে আবুকা 3 হালত বলো। আবুকা, আবাকা, আবিকা। বুঝতে পারো নাই? কার স্থানে ইসমে জহের বসাও, খালিদকে বসিয়ে দাও। আবু খালিদিন, আবা খালিদিন, আবি খালিদিন। আচ্ছা, এরপরে হানুকা 3 হাত বলো। হানুকা, হানাকা, হানিকা। বুঝতে পারো নাই? এখন কার স্থানে ইসমে জহের বসাও, জাইদ বসিয়ে দাও। হানু জাইদিন, হানা জাইদিন, হানি জাইদিন। তা হানুর মানে কি? হানুন মানে বলা হয় এটা কি না, হানুন মানে হলো হানুন, হা হায়ে হাওয়াজ, এটা হলো মানে লজ্জাস্থান বলা হয়, বা এটার অর্থ হলো এমন একটা জিনিস যেটা কি খারাপ, এটা সহজে মুখ দিয়ে উচ্চারণ করা যায় না, এরকম একটা অর্থ। বুঝেছি না? মানে লজ্জাস্থান ধরে নাও। এরপরে হামু কি? হামুন মানে কি? হামুন হায়ে হত্যি, হামুন মানে কি? দেওর। দেওর মানে এখানে হলো দেওর না, আমরা দেওর অর্থ করি, এটা অর্থ হলো কি স্বামীর পক্ষের পুরুষ। স্বামীর পক্ষের যত পুরুষ আছে না, স্বামীর পক্ষের, স্বামীর পিতা আছে, স্বামীর ছেলে আছে, স্বামীর ভাই আছে, স্বামীর চাচা আছে, স্বামীর দাদু আছে না, সবগুলো কি বলা হয়? হামুন। আরবিতে কি বলে? হামুন। কথা ক্লিয়ার? তা হামু কি? এটাতে পুরুষের তো হামুন হবে না। পুরুষের হামুন হয়? পুরুষের হয়? পুরুষের তো দেওর হবে না, কার হবে? তাহলে কি করতে হবে? কি, কা এর জায়গাতে কি লাগাইতে হবে? কি। হামু কি 3 হালত বলো। হামু কি, হামা কি, হামি কি। কার স্থানে একটা মুয়ান্নাসের নাম বসাও। হামু, হ্যাঁ ফাতিমাতা। ফাতিমাতা গায়ের মুজাব না, মুজাব পেলে ওটা নসব হয়ে যাবে, কি বলছে জবর হয়ে যাবে। হ্যাঁ, হামু ফাতিমাতা, হামা ফাতিমাতা, হামি ফাতিমা। এরপরে ফু, ফু মানে কি? মুখ। তাহলে এখন 3 হাত বলো। ফুকা, ফাকা, ফিকা। ফুকা মানে কি? তোমার মুখ। ফাকা মানে কি? তোমার মুখ। ফিকা মানে কি? তোমার মুখ। আরটা ফি হরবে যারা আছে, ফিকা তোমার মধ্যে, ওইটা কিন্তু এটা না। বুঝতে পারো নাই? কি? তাহলে ফি, ফিকা মানে কি? ফি, ফিকা। প্রথম ফিটা কি? হরবে যার, আর দ্বিতীয় ফিটা ইসিম। ফিকা তোমার মুখের মধ্যে, ফি ফিকা। বুঝতে পারো নাই?
হ্যাঁ আচ্ছা, এরপরে জু মালিন, জু মালিন, তিন হাত বলো। জু মালিন, জা মালিন, জি মালিন। এই মালের স্থানে কলম লাগিয়ে দাও, তারপর বলো জু কলামিন, মানে কি কলমওয়ালা, মালিক বুঝায় এটা। হ্যাঁ জু কলামিন, তিন হাত বলো। হ্যাঁ জু কলামিন, জা কলামিন, জি কলামিন। এরপরে বাইত লাগিয়ে দাও, জু বাইতিন, জা বাইতিন, জি বাইতিন। মাদ্রাসা লাগিয়ে দাও, জু মাদ্রাসাতিন, জা মাদ্রাসাতিন, জি মাদ্রাসাতিন। ক্লিয়ার? এভাবে তিন হালত টান দিতে পারবা। ওয়াক্কাদা কই বুঝেছি না? জু মারিন। এই জুর ব্যাপারে দুইটা কথা, কয়টা কথা? জু এর ব্যাপারে কয়টা কথা? এক প্রথম কথা হলো এটা এজাবত ছাড়া জীবনে কখনো একাকী ব্যবহার হবে না, শুধু জু ব্যবহার হবে না, এটা মুজাব হবে, তারপর এটা মুজাব এটা হবে। এজাবত ছাড়া এটা ব্যবহারই হবে না, ও জন্ম হয়েছে এজাবতে ব্যবহারের জন্য। কথা বুঝতে পারা নাই? প্রথম কথা মনে থাকবে, শুধু জু এরকমটা ব্যবহার হবে না, বা যা বা জি শুধু একে একে এরকম ব্যবহার হবে না। দ্বিতীয় কথা হলো যে এরপরে তাহলে কি হবে? মুজাবিলা হবে। তো মুজাবিলা কয়টা হতে পারে? জমির, জহের। জমির হবে না, এর মুজাবিলা কি হবে না? জমির হবে না, মানে এটা জমির দিকে ইজাফত হবে না। ক্লিয়ার? তো জুল ব্যবহার করার কথা বললাম। প্রথম কথা কি? এজাবত ছাড়া ব্যবহার হবে না, আর জমির দিকে যাবত হবে না, ইসমে জাহেরের দিকে হবে। যেমন এখানে মাল, মাল ইসমে জাহের না, জাহেরের দিকে দিয়েছে। আর বাকিগুলোর উদাহরণ কি? জমির দিকে দিয়েছে না? হ্যাঁ এটা মুসলিম বুঝিয়ে দিয়েছেন উদাহরণের মাধ্যমে, যে বাকিগুলো জমির দিকে দিয়েছি, এটাও জমির দিকে দিতাম যদি হইতো, হয় না, এই জন্য ইসমে জাহের দিয়ে দিয়েছি। কথা বুঝতে পারে নাই? হ্যাঁ তাকুলু তুমি বলবে, যা আনি আখুকা, এগুলো তো আমরা আগে বলে ফেলছি না, আগে বলে দিয়েছি এগুলো না। আর মুসানফ এখন বলছে তাকুলু তুমি বলবে, যা আনি আখুকা ওয়ারাইতু আখাকা ওমারাতু বিআখিকা। একটা তো উদাহরণ দিল না, বলছে ওয়া কাজাল বাওয়াকি, বাকিগুলো এরকম ভাবেই, এরকম ভাবে আমরা টেনে নিয়েছি না। ওয়া কাজাল বাওয়াকি, বাকিগুলো কি এরকম ভাবে টান দিয়ে নাও। আখুকা যেরকম টান দিল না গার্ধান, ওরকম আবুকাদরা কি টান দিয়ে নাও। কথা ক্লিয়ার? সামনে চলবে। থাকবে? অর্থ করে দিব নাকি? আচ্ছা আসানি দুই নম্বর হলো আইয়া কোন রফা বিল জম্মাতে, রফা হওয়া জম্মার সাথে, ওয়ান্নাস ওয়াল জারু বিল কাসাতে, নসব এবং জার হওয়া কাসার সাথে, ওয়ায়ুখতাসু আর এই দুই নম্বর এরাবটি খাস বিজামিউল মুআন্নাস সালিমে, জামা মুআন্নাস সালিমের সাথে। তাকুলু তুমি বলবে, হুন্না মুসলিমাতুন ওয়া রাআইতু মুসলিমাতিন ওয়া মারারতু বিমুসলিমাতিন। কথা বুঝতে পারছো? এখানে বলবো যে এখানে হুন্না আগেরগুলোতে উদাহরণ দিল কি যা আ জাইদুন বলছে না, তো এখানে যা আ মুসলিমাতুন দেই নাই, দিছে যা আ মুসলিমাতুন, মুসলিম নারীরা আমার কাছে আসলো, তুমি কে? তোমার কাছে মুসলিম মানে যাবে, কেন যাবে তোমার কাছে? বুঝতে পার নাই? হ্যাঁ তো এখানে হুন্না দিয়ে দিয়েছে, ওটাও ঠিক এটাও ঠিক। হুন্না এটা মুবতাদা খবর বানাই দিচ্ছে, বুঝে গেছে না? হ্যাঁ, আর যা আত ফেল দিলে ফাইল হইতো, ফাইল গ্রাফ হয়তো। এখানে হুন্না মুবতাদা আর যা মুসলিমাতুন কি করে দিয়েছে? খবর, খবরগুলো কি হয়? রাফা হয়। কথা বোঝা গেল? হুম তাকুলু তুমি বলবে, হুন্না মুসলিমাতুন ওয়া রাআইতু মুসলিমাতিন ওয়া মারারতু বিমুসলিমাতিন। আস-সালিসু তিন নম্বর হলো আইয়া কুনা রাফউ বিজ-জাম্মাতি, রাফা হওয়া জম্মার সাথে, ওয়ান নাসব ওয়াল জারু বিল ফাতহাতি, নসব এবং জার হওয়া ফাতহার সাথে, ওয়া ইখতাসু বিগাইরিল মুনসারিফ, গায়রি মুনসারিফের সাথে, গায়রি মুনসারিফের সাথে খাস। কা উমারা যেমন উমারা। তাকুলু তুমি বলবে, যা আনি উমারু ওয়া রাআইতু উমারা ওয়া মারারতু বিউমারা। আর রবে চার নম্বর হলো আইয়া কোন রফা বিল ওয়াবে, রফা হওয়া ওয়াবের সাথে, কন্নাসবু বিল আলিফে, নসব হওয়া আলিফের সাথে, ওয়াল জাররু বিল ইয়ায়ে, জার হওয়া ইয়ার সাথে, ওয়াইখতাসু আর এই চার নম্বর এরবটি খাস বিল আসমা ই সিত্তা, ছয়টি ইসিমের সাথে। কয়টি ইসিমের সাথে? মুকাব্বারাতান এমত অবস্থায় ছয়টি ইসিম কি হবে? মুকাব্বারা হবে। ও মুওয়াহ্হাদাতান এমত অবস্থায় ওয়াহিদ হবে। মুজাফাতান ইলা গায়রিল ইয়াইল মুতাকাল্লিম এমত অবস্থায় এটা ইয়া মুতাকাল্লিম ছাড়া ইজাবত হবে, মুজাফ হবে। ওয়াহিয়া আর সে ছয়টি ইসিম হলো, এই হিয়ার মার্জাকে আসমাউ সিত্তা, আসমাউ সিত্তা মুয়ান্নাস না, এজন্য হিয়া জমির মুয়ান্নাস। ওয়াহিয়া আর এই ছয়টি ইসিম হলো আখুকা ওয়া আবুকা ওয়া হানুকা ওয়া হামুকি ওয়া ফুকা ওয়া জু মালিন। তাকুলু তুমি বলবে, যা আনি আখুকা ওয়া রাআইতু আখাকা ওয়া মারারতু বিআখিকা ওয়া কাযাল বাওয়াকি, বাকিগুলো এভাবে টেনে নিবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।